গুড মর্নিং। আগের দিনের শেষ করা ভিডিওটা থেকেই আজকে শুরু করলাম। এই ব্লগটা তোমরা আগের দিন দেখেছিলে, যেহেতু আজকে আমাদের মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে শিফট করছি। তো সকাল সকাল ডাল আর ডিমের ঝোল করে নিয়েছিলাম, কারণ দাদারা তো সকালে ভাত খায়। দাদা এসেছিলো আর একটা ভাই এসেছিলো, তো দুজন মিলে এসেছিলো। সংসারে তো প্রচুর জিনিস থাকে। সত্যি কথা বলতে, যেদিন জিনিসপত্র এই বাড়ি থেকে ওই বাড়িতে শিফট হয় না, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। এত কষ্ট মানে ওদের হয়েছে কি বলবো, মানে সব থেকে বেশি কষ্ট হয়েছে অহনা আর আমার দাদা আর ওর ভাইয়ের। মানে দেখো, আমি তো করেছি টুকটুক করে, তার জন্য না, ওই রান্নাবান্নার দিকটা দেখেছি, আর তেমনভাবে তো কিছু পারিনি। আর দাদাকে ওই জামা কাপড়গুলো একটু বের করে দেয়া, কোনটা কার মধ্যে কী আছে সেটা ওকে বুঝিয়ে বলা, এইটাই করেছি। তো তারপরে দেখো, রান্না টান্না করে সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমরা যেখানে শিফট হচ্ছি সেই বাড়িটাতে। তো এখানে কিন্তু এখনও কোনো জিনিস আসেনি, মানে সকালে রান্না খাওয়া দাওয়ার পরেই আর কি জিনিস আনা শুরু হয়েছিল। তো আমি দাদাকে দেখাতে নিয়ে এসেছিলাম যে এই বাড়িটা। তো এখান থেকে ওরা মানে মালগুলো আনতে অনেকটাই দূর, মানে অনেকটা বলতে তাও হেঁটে গেলে মোটামুটি 2-3 মিনিট লাগবে। তো সেই জন্য আর কি দেখাতে এসেছিলাম একটুখানি। তো দেখো, খাটটাকে এনেছে, দেয়ালে সেট করে দিয়েছে। আমি আবার ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, একটু মানে কেউ ছিল না তো। আর এইটা হচ্ছে মানে প্রথম আমিই বলতে পারো মানে এই দিদিদের বাড়িতে ভাড়াটিয়া। আর তোমরা সবাই চিনতেও পারবে, এটা হচ্ছে বর্ষন্দে বাড়ি। বর্ষন্দে বাড়িতেই ভাড়া নিচ্ছি। তো এই হচ্ছে কিচেন, মানে একটা রুমের সাথে অ্যাটাচ, এদিক দিয়েও দরজা আছে, এদিক দিয়েও দরজা আছে। তো কিচেনটা একটু পরিষ্কার করতে হবে, মানে একটুখানি তেল তেলে হয়ে আছে, তো আমি একটু পরে মানে মুছে দেবো আর কি। তো আমরাই হচ্ছি প্রথম ভাড়াটিয়া। ওই সাইডের একটা ঘরে একটা মানুষ আর কি ভাড়া থাকতেন। তো উনি মাঝে মধ্যে কিচেনে একটু এই চাটা এটা ওটা ম্যাগি ট্যাগি হয়তো বানিয়ে খেত, তাই জন্য কিছু জিনিস ছিল, তো সেই জিনিসগুলো সরিয়ে নিয়েছে। আর এখানে একটা দেখো সার্ভিস পয়েন্ট আছে। তো যাই হোক, এগুলো আর তোমাদেরকে আমি এখন দেখালাম না, পুরোটা তোমাদেরকে ভালো করে আমি দেখাবো। আর এখন মোটামুটি ওই ঘড়িতে বেজে গেছে প্রায় দুপুর 2টো। তো টুকটাক করে কিন্তু জিনিস যেতে শুরু করে দিয়েছে, মানে অনেক জিনিস চলেও গেছে, সব জিনিস এখনও যায়নি। রান্না বান্না সমস্ত কিছু এখন আছে। এই ঘরের যা জিনিস ছিল, খাট আলমারি শোকেস, দেখো এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর আজকে দুপুরে আমি কিচ্ছু রান্না করতে পারিনি জানো, সকালের সেই ডালটা ছিল আর মাটন এনেছিল, তো মাটন আর ডাল আর কিচ্ছু না। তো এই দিয়েই ওদেরকে খেতে দিলাম। বারবার পুচু কাঁদছিল, পুচুকে নেওয়া, ওকে ধরার জন্য একটা লোকের দরকার জানো তো। তো তারপরে এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, মানে যেদিন আমরা শিফট হয়েছিলাম তার পরের দিন সকালে আমরা এই বাড়িতে আবার এসেছিলাম। তো এই বাড়িটা দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেছে, অনেক দিন ধরে ছিলাম তো। তো আমি মানে সেইভাবে মানে ঝাড়ু টাড়ু সবই দিয়ে গেছিলাম। তো আমি যেহেতু রুমটা ছেড়ে দিচ্ছি, আমারও তো কিছু দায়িত্ব থাকে না। তো আজকে আমি আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে, তো ওই দিদিকে বলেছিলাম, দিদি আমি ঝাড়ু টাড়ু দিয়ে দেবো, তুমি সব ভালো করে একদম সমস্ত কিছু মুছে দেবে। তো সকাল সকাল এসে আমি রান্নার ঘরের যে তাকগুলো ছিল, একটু তেল চিটে হয়ে গেছিলো, সব বাসন মাজা সাবান দিয়ে ঘষে ঘষে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। আর এইদিকে জানলাগুলো দেখছো, এইগুলোও মুছে দিয়েছি। তো দিদি এসে আর কি দুটো ঘর বারান্দা সব মুছে দিয়ে যাবে। আর এই যে এই কাছের এইটা আমাদের আর কি মানে ছিল, তো এটা নিয়ে যাব ভবিষ্যতে, শোকেসের আরেকটা কাজ ভেঙে গেলে লাগাতে পারবো। বাড়িতে আমার প্রথম ব্লগ আমার গোপাল আর থাকবে না দোল্লাতে, আর থাকবে না, আমার গোপাল আর থাকবে না। এদিকে আমার রান্না হচ্ছে, দেখো ভাত হয়ে গেল, ভাতটাকে এবার ফ্যান গালবো। আর এদিকে হচ্ছে ডাল চাপিয়েছি, ডালে এখনো জল দেওয়া হয়নি। কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে না খুব ভালো লাগে। আর রান্না করবো বাঁধাকপি। কিচেনটা একটু এলোমেলো হয়ে গেল, এগুলো সব আস্তে আস্তে সবই গোছানো ছিল, আজকে আমি রান্না করতে করতে সব এলোমেলো করে দিয়েছি। অহনা খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। তারপর আবার পরে তখন রান্না বান্নার পর এগুলো ঠিকঠাক করে নেবো। আসলে এই তাকটা হয়ে গেছে এখান থেকে একটু দূরে, এদিক থেকে বেসিনটা একটু দূরে হয়ে গেছে, ওই জন্য বারবার এদিক ওদিক যেতে হচ্ছে। এই তো যাই 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 বাবা যাই, কই রে? দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এসেছিলাম আরাধ্যাদের বাড়িতে, কারণ সন্ধ্যাবেলায় ওদের আর কি নাচের ক্লাস আছে, তো সেখানে নিয়ে যাওয়ার জন্যই এসেছিলাম।
আর তোমাদেরকে এর পরের দিন মানে আজকে তো তোমরা এই ভিডিওটা দেখছো, কালকে তোমাদেরকে আমরা যে বাড়িটায় শিফট হয়েছি সেটা কেমনভাবে গোছালাম, কেমনভাবে কি সেট আপ করলাম সেটার কিন্তু একটা সুন্দর করে ব্লগ তোমাদেরকে পোস্ট করব। তো ওই জন্য আর অতটা সুন্দর করে তোমাদেরকে দেখালাম না। আমি আঙুল কামড়ে দিচ্ছি ওরে 7টা বেজে গেল, আরাধা মাম্মামকে একটু সাইড দাও, হয়েছে তোমাকে সুন্দর লাগছে, না হলে আর নাচ নাচ ভালো মেলা দেখা তোদের আজকে হবে না, তোরা গিয়েই নাচের ঘরে ঢুকে পড়বি। একটু মিলটিল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে ক্লিপ দুটো সেটাই ভেবে পেলো না। আচ্ছা তোদের চুলগুলো এত পাতলা পাতলা কেন? তিদারও তাই একদম পাতলা ফিনফিনে চুল, এদের কি মোটা হবে না চুল? আমার গোপাল সোনা কই? ছোটবেলা থেকেই তিধার ভীষণ ডান্সের প্রতি আগ্রহ, তো ও নাচতে খুবই ভালোবাসে, কিন্তু আমি সত্যি কথা বলতে নাচতে দিইনি। তো এখন দেখলাম যেহেতু আরাধ্যা ভর্তি হলো, একটা যাওয়া আসার একটা সঙ্গীও পাওয়া গেছে, তো ওই জন্য হিপ হপ ডান্সে ভর্তি করলাম। তো যেহেতু ওর শখ, দেখুক কতটা কি পাচ্ছে। হ্যাঁ, তাই বলে যে ও স্টেজ পারফরমেন্স সেইভাবে করবে তা না, জাস্ট শেখার জন্য আর কি দেয়া হলো। তো এটা তো তার পরের দিনকার ভিডিও, মানে আমার মোবাইলে জমা আছে বলে আমি কিছু কিছু পার্ট তোমাদেরকে দিয়ে একদম ডেলি আপডেট দিতে চাই, কারণ ওই ফোনে জমা হয়ে হয়ে থাকে, দুদিন পরে দেখবা সেটা একদমই ভালো লাগে না। তো ওই জন্য আজকে ভাবলাম 2-3 দিনের ব্লগ একসাথে পোস্ট করে সুন্দর করে একটা ভিডিও দিয়ে দিই। সকাল সকাল টিফিনে আজকে তিধাকে আমি গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম। গোলা রুটি খেতে আমার খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে গোলা রুটি খেতে। আর এখানে দেখো ওই জামা কাপড়গুলো মানে ওয়াশিং মেশিনে যেগুলো কাচবো সেগুলো একটা একটা করে এদিক ওদিক থেকে যা যা আছে সব নিয়ে এসে ভরে দিলাম ওয়াশিং মেশিনের মধ্যে, দিয়ে মেশিনটাও চালিয়ে দিয়েছি। এখন একটু বিছানাটা গোছাবো। টুকটাক তো সংসারে ভালোই কাজ থাকে, যে যতই বলুক কাজ থাকে না, কাজ তো অনেকই থাকে। আর এই ঘরের যে জানলাটা, মানে ওই দিদিদের বাড়িতে থাকতেও ওই ঘরের জানলা দিয়ে সকাল সকাল মিষ্টি একটা রোদ আসতো, আর এটাতে কিন্তু সকালে আসে না, মানে একদম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আসে না, মোটামুটি 9টা-10টা হতে হতে 12টা-1টা পর্যন্ত রোদটা থাকে। তো এই জন্য পুচুকে তো শীতকালের দিকে একটু রোদে দেওয়ার দরকার, রোদে দিলে বেশ ওরও ভালো লাগে, মানে গাটা গরম হয়, আর এমনিতে তো রোদ দেওয়া ভালো। আর পুচুকে একজন জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি শ্যাক করো, কিভাবে শ্যাক করো? তো আমার মা জানো তো একটা মালসা এনে দিয়েছিল, সেই মালসার মধ্যে মানে ঘুঁটোটাকে দিয়ে আগুন করতাম, যখন গনগনে আগুন হয়ে যেত সেই আগুনের উপরে হাতে সর্ষের তেল নিয়ে আমার হাতটাকে আর কি তাতাতাম, মানে গরম করতাম, তারপরে ওর পেটে চেপে ধরতাম। পেট শিখে দিলে না বাচ্চাদের পেটে ব্যথাটা কমে যায়, ওরা পটি করে, মানে যদি পটি পায় আর কি, মানে পটিটা প্রত্যেক দিন ক্লিয়ারলি করে, তো সেই জন্যই আর কি পেটটা সেঁকে দেয়। এরকম করে তোমরাও দেবে, দেখবে বাচ্চারা ভীষণ আরাম পাবে, মানে ভীষণই আরাম পায় আর কি। তো ওই মালসাটা না আমি দিদিদের বাড়িতে সেদিনকে রেখে এসেছিলাম, কিছু জিনিস ছিল, তো দিদিরা আবার দেখলাম ফেলে দিয়েছে মালসাটা, তো ওটাতেই আমার একটু খারাপ লাগলো যে কবে আবার মা আসবে, তারপরে মালসা আনবে, তারপরে আবার চোখে সেঁকবো। তো মালসাটা যদি থাকতো খুব ভালো হতো, এখন আর সেইভাবে সেঁকতে পারি না। আর দিদিদের এই ঘরের পাশেই পিছন দিকে একটা দরজা দিয়ে একটা সার্ভিস পয়েন্ট করা আছে, তো এটা খুবই একটা ভালো দিক, কারণ বেসিনটা তো খুবই ছোট, সেই কারণে কিন্তু বেসিনে বাসন কোসন ধোয়া খুবই অসুবিধা। আর এই জায়গাটা বাসন কোসন ধোয়ার জন্য, হালকা পাতলা জামা কাপড় কাচার জন্য খুবই সুন্দর, মানে খুবই ভালো, কিন্তু একটু সরু হয়ে গেছে জায়গাটা, সেই জন্য বসে না একটু ধোয়াটা অসুবিধা হয়ে যায়, এটাই হচ্ছে একটা সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই।
নতুন বাড়িতে শিফট হলে কেন সবাই একটা প্রশ্ন করছে, তো তোমাদেরকে বলি নতুন বাড়িতে শিফট করার বেশ কিছু কারণ আছে। যেমন আমি ওয়াশিং মেশিনটা কিনেছিলাম, দিদিদের বাড়িতে জলের পয়েন্টটা ছিল না, আর এই মুহূর্তে অতগুলো টাকা খরচ করে আমার জলের পয়েন্টটা করারও মানে সামর্থ্য অতটা ছিল না, যেহেতু প্রচুর খরচ হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের বাড়িটা একদমই আমাদের যে জায়গাটা তাদের মানে জায়গাটার পাশেই দিদিদের বাড়ি, তো বাড়ি করার ক্ষেত্রে একটু আমার সুবিধা হবে, সেই জন্যই আর কি চলে আসা। তাছাড়া আদারওয়াইজ কোনো কারণ নেই। আর আমার পেটে প্রচণ্ড ব্যথা, যেহেতু মেশিন কিনেছি, হাতে তো আর কাচতে ইচ্ছা করে না বলো। তো দেখো এখন মেশিনে কাপড়গুলো ড্রাই হচ্ছে, মানে কাঁচা হয়ে গেছে, শুকনো হচ্ছে। তো একদম মানে যতটুকুনি জল আর কি এর মধ্যে মানে আছে সেটুকুনিও আর কি বেরিয়ে যাচ্ছে। আর এই বেসিনটা এত নোংরা দেখে কেউ বলো না যে বেসিনটা নোংরা কেন, যেহেতু ওরা ইউজ করতো না, বেসিনটায় ধুলো পড়ে গেছে। আর আমার ওয়াশিং মেশিনের একদম পাশেই আছে তো বেসিনটা, তো সেই কারণে আমিও এটাকে এখন ব্যবহার করতে পারছি না, পরিষ্কার করতে পারছি না। একটু এক্সট্রা পাইপ কিনে ওয়াশিং মেশিনটাকে এইদিকে একটু সরিয়ে দেবো, তারপরে বেসিনটাকে পরিষ্কার করে তখন ব্যবহার করব, যেহেতু ধুলো পড়েছে। আর আজকে হচ্ছে ইতু পুজো। ইতু পুজো তো আমাদের নেই, মানে অনেকেরই আছে, তো এক একজনের এক এক রকম নিয়ম, দিদিদেরও আছে। তো ঠাকুরমশাইকে দিয়ে আর কি ইতু পুজো করবে। দেখো একদম ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি। আর মানে আমাদের আইবুড়োবেলা থেকে আমরা ইতু পুজো করেছি, ঠাকুর একদমই এই নিয়মটা আর ওই নিয়মটা পুরোপুরি আলাদা, পুরোপুরি একদম আলাদা। মাটির ঘটে 1 মাস ধরে আমরা পুজো করতাম, কিন্তু দিদিদের আবার আমার শ্বশুরবাড়িতেও দেখি গুগলি কলমি এটা ওটা সেটা এই রকমভাবে পুজোটা করে। তো যাই হোক, যাদের যেমন নিয়ম তারা তেমনভাবে করে। আর আজকে না ইতু পুজো করার পরে আজকে দুপুরে আমাদের আর দিদিদের একসাথেই খাওয়া দাওয়া হয়েছিল। পনিরের তরকারিটা দিদিই রান্না করেছিল, খুব সুন্দর করে করতে পারে, আমি সত্যি অত সুন্দর পনির রান্না করতে পারি না। আর শাক আর ডাল হয়েছিল, সেই দুটো কিন্তু আমি রান্না করেছিলাম, মানে এই যে কলাইয়ের ডাল আর হচ্ছে শাক রান্না করেছিলাম আমি, আর পনিরটা দিদিই রান্না করেছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, শরীরটা না সত্যি কথা বলতে ভীষণ ক্লান্ত বোধ লাগে, যখন ছেলেকে নিয়ে রাত্রিরে জাগি, সারাদিন এত খাটাখাটনি করি, তারপরে যদি একটু শুতে না পাই দুপুরে 1 ঘন্টা আধ ঘন্টা, তাহলে শরীরটা একদমই ভালো লাগে না। তো তার জন্য একটুখানি শুয়েছিলাম, সেইভাবে ঘুম হয়নি, কিন্তু ওই ঘুমানোর একটু চেষ্টা করা আর কি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না, 2-3 দিন মিলিয়ে একটা সুন্দর ছোটোখাটো ব্লগ তোমাদেরকে দিলাম। এর পরের ব্লগটা তোমরা অবশ্যই আমার রুম ট্যুরটা দেখতে পারবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে